আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জার্মান ভাষা A1 কোর্সের আজকে দ্বিতীয়তম ক্লাস। আজকের ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে আলফাবেটস এবং আউসপ্রাখে, অর্থাৎ জার্মান ভাষার বর্ণমালাগুলো এবং সেগুলোর উচ্চারণ শিখব। যেহেতু এই ক্লাসগুলোর পাশাপাশি আমাদেরকে ভোকাবুলারিও পড়তে হবে, তাই ভোকাবুলারি পড়ার নিয়মও শিখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটি কথা, জার্মান ভাষার নেটসবার্কের বইগুলো, পড়ার রুটিন, সঠিক গাইডলাইন এই সব কিছু সম্পর্কে আমি প্রথম ক্লাসটিতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। তাই যারা প্রথম ক্লাসটি দেখেননি, অনুরোধ থাকবে প্রথম ক্লাসটি দেখে আসার। সো প্রথমে আলফাবেটস অর্থাৎ বর্ণমালা শেখা যাক। জার্মান ভাষার বর্ণমালা 26টি। আমি এখানে জার্মান ভাষার বর্ণমালাগুলো ছোট অক্ষর এবং কি বড় অক্ষর লিখে দিয়েছি। তার পাশেই বর্ণমালাগুলোর যে উচ্চারণ তা বাংলাতে লিখে দিয়েছি। আপনারা চাইলে এই বাংলা বানান থেকে বর্ণমালাগুলো উচ্চারণ করে নিতে পারেন। তারপর আমি একবার উচ্চারণ করে দিচ্ছি। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, খা, এল, এম, এন, ও, ফে, কু, এয়া, এস, ঠে, উ, ফাও, ভে, ইক্স, ইউপসিলন, সেট। ইংরেজিতে যে কে রয়েছে, কে জার্মান ভাষায় বলা হয় কয়াকার কা, কিন্তু উচ্চারিত হওয়ার সময় খ উচ্চারিত হয়, সেজন্য আমি খয়াকার খা দিয়েছি। একইভাবে ইংরেজিতে যে টি রয়েছে, টিকে জার্মান ভাষায় বলা হয় টয়কার টে, কিন্তু উচ্চারিত হওয়ার সময় ঠয়ের মতো উচ্চারিত হয়, সেজন্য আমি ঠয়কার ঠে দিয়েছি। সো এ ছিল 26টি বর্ণমালা। জার্মান ভাষায় এই 26টি বর্ণমালার পাশাপাশি আরও 4টি অতিরিক্ত বর্ণমালা রয়েছে। সেগুলো হচ্ছে আউমলাউট, ওমলাউট, উমলাউট, অ্যাসেট। এখানে আ ও উ এর উপরে যে বিন্দুগুলো দেখছেন এগুলোকে বলা হয় উমলাউট। আর উমলাউট সহ যে বর্ণমালা রয়েছে সেগুলোর সাথে সাধারণ বর্ণমালার উচ্চারণগত পার্থক্য রয়েছে, তা আমরা একটু পরেই শিখতে পারবো। এখন আমরা শিখব আউসপ্রাখে অর্থাৎ বর্ণমালাগুলোর উচ্চারণ। বর্ণমালাগুলোর উচ্চারণ শেখার জন্য আ, এ, ই, ও, উ এই 5টি আলফাবেটসকে বাওয়েল বলা হয়। এই বাওয়েলগুলোকে আপনাকে আলাদাভাবে মনে রাখতে হবে, কারণ এই 5টি আলফাবেটস উচ্চারণের সূত্রে কাজে আসবে। প্রথমে আয়ের উচ্চারণ শেখা যাক। আয়ের উচ্চারণ আ এবং কি আকার হয়, যেমন আন, আউফ, ডাস, ওমা। এখানে আ এন আন, আ উ এফ আউফ এই দুইটিতে আয়ের উচ্চারণ আয়ের মতো হয়েছে, কিন্তু পরবর্তী যে দুটি বানান রয়েছে সেগুলোতে আটা আকার হিসেবে ব্যবহার করা হয়েছে, যেমন ডে আ এস ডাস, ও এম আ ওমা। বি এর উচ্চারণ ব এবং কি ফ এর মতো হয়, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কখন ব উচ্চারিত হবে, কখন ফ উচ্চারিত হবে। এর জন্য দুটি সূত্র রয়েছে, যেমন প্রথম সূত্রটি হলো বি যদি শব্দের বানানের শুরুতে অথবা মাঝখানে থাকে তাহলে বি এর উচ্চারণ ব হয়, যেমন বাও, বানানে, ওবস্ট। দ্বিতীয় সূত্রটি হচ্ছে বি যদি শব্দের বানানের শেষে থাকে তাহলে বি এর উচ্চারণ ফ হয়, যেমন আফ, ক্লুফ। সো বি এর এই দুইটি সূত্র মনে রাখবেন। বি যদি কোনো শব্দের বানানের শুরুতে অথবা মাঝখানে থাকে তাহলে বি এর উচ্চারণ ব এর মতনই হয়, যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পেলাম বাও, বানানে, অবস্ট। এই উদাহরণগুলোতে বি কিন্তু প্রথমে অথবা মাঝখানে রয়েছে, কিন্তু বি যদি কোনো শব্দের বানানের শেষে থাকে তাহলে বি এর উচ্চারণ ফ এর মতো হয়, যেমন উদাহরণস্বরূপ আফ, ক্লুফ। এই দুটি শব্দের বানানে বি কিন্তু শেষে রয়েছে, সেজন্য বি এর উচ্চারণ ফ এর মতো হয়েছে। এখন আসি আমরা সি এর উচ্চারণ। সি এর উচ্চারণ খ এর মতো হয়, যেমন ক্লুফ, খাম্পিং। ডি এর উচ্চারণ ড এবং কি ট এর মতো হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ড হবে, কখন ট হবে। এর জন্য দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্রটি হচ্ছে ডি যদি শব্দের বানানের শুরুতে অথবা মাঝখানে থাকে তাহলে ডি এর উচ্চারণ ড হয়, যেমন ডান খে, ডুং খেল। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে ডি যদি শব্দের বানানের শেষে থাকে তাহলে ডি এর উচ্চারণ ট হয়, যেমন উন্ট, লান্ট, বাল্ট। এ এর উচ্চারণ এ অথবা একার হয়, যেমন এস, এগাল, মুডে, ডুংখেল। এফ এর উচ্চারণ ফ হয়, যেমন ফাবে, ফিল্ম। গে এর উচ্চারণ গ হয়, যেমন গেলফ, গেল্ট, গার্টেন। হা এর উচ্চারণ হ হয়, যেমন হান্ট, হোলেন, হুন্ট। ই এর উচ্চারণ ই এবং কি রস্বীকার হয়, যেমন ইন, ইনহাল্ট, লীলা। ইয়ট এর উচ্চারণ ই হয়, যেমন ইয়া, ইয়েডেন। খা এর উচ্চারণ খ হয়, যেমন খুলি, কণ্ঠ। এল এর উচ্চারণ ল হয়, যেমন লীলা, লেবেন। এম এর উচ্চারণ ম হয়, যেমন মুন্ট, মুডে। এন এর উচ্চারণ ন হয়, যেমন নি, নুন। ও এর উচ্চারণ ও এবং কি ওকার হয়, যেমন ওমা, ওফা, টোটাল। ফে এর উচ্চারণ ফ হয়, যেমন প্লান, ফুডস।
কু এর উচ্চারণ ক হয়, যেমন কুয়ালে। এয়া এর উচ্চারণ কখনো আ, আবার কখনো র, আবার কখনো গ হয়। এই উচ্চারণগুলোর সূত্র হলো এয়া এর পরে যদি কোনো বাওয়েল অর্থাৎ আ, এ, ই, ও, উ না থাকে তাহলে এয়া এর উচ্চারণ আ হয়, যেমন ফোয়া, ভেয়াফেন, হেয়াস। এর পরের সূত্র হলো এয়া এর পরে যদি কোনো বাওয়েল অর্থাৎ আ, এ, ই, ও, উ থাকে তাহলে এয়া এর উচ্চারণ গ হয়, যেমন গট, ফোগান, বাগুম। এই দুইটি সূত্র ভালোভাবে খেয়াল করুন। এআই এর পরে যদি কোনো বাওয়েল অর্থাৎ এই 5টি আলফাবেটসের একটিও যদি না থাকে তাহলে এআই এর উচ্চারণ আয়ের মতো হয়। আর দ্বিতীয় সূত্রটি হলো এআই এর পরে যদি এই 5টি আলফাবেটসের যে কোনো একটি থাকে তাহলে এআই এর উচ্চারণ গ এর মতো হয়, যেমন গট, ভোগান, বাগুম। আর তৃতীয় নম্বর সূত্র হচ্ছে আবার এয়া শব্দের শুরুতে থাকলে অনেক সময় র উচ্চারিত হয়, যেমন রাখেটে, রেগেল। এটা হচ্ছে এক্সেপশনাল। এআই এর এই সূত্রগুলো প্রথম একটু কঠিন লাগতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে এস এর উচ্চারণ স এবং কি জ হয়, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কখন স উচ্চারিত হবে, কখন জ উচ্চারিত হবে। এর সূত্র হলো এস এর পরে যদি বাওয়েল অর্থাৎ এই 5টি আলফাবেটসের যদি একটিও থাকে তাহলে এস এর উচ্চারণ জ হয়, যেমন জন, জাগেন, জিন। আর দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে এস এর পরে যদি এই 5টি আলফাবেটসের একটিও না থাকে তাহলে এস এর উচ্চারণ স, আবার কখনো স এর মতো হয়, যেমন বুস, ডাস, লুস্ট। স এবং কি স এর মতো উচ্চারণ হওয়ার কারণ হচ্ছে কিছু কিছু বানানে একটু স এর মতো চিকন করে উচ্চারিত করা হয়, আবার কিছু বানানে স এর মতো উচ্চারণ করা হয়। আর এই স এবং কি স এর উচ্চারণের পার্থক্যটা এত বেশি না, প্রথম একটু ঝামেলা মনে হতে পারে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপর ঠে এর উচ্চারণ ঠ হয়, যেমন ঠান ঠে, ঠাফেল, বিঠে। উ এর উচ্চারণ উ এবং কি রস্যকার হয়, যেমন উম, উনি, লুস্ট। ফাও এর উচ্চারণ ফ হয়, যেমন ফন, ফোগেল। ভে এর উচ্চারণ ভ হয়, যেমন ভেগ, ভেল্ট। ইক্স এর উচ্চারণ জ হয়, যেমন জেলেফোন। ইউপসিলনের উচ্চারণ ই হয়, যেমন ইয়োগা। সেটের উচ্চারণ স হয়, যেমন সু, সেল্ট, ভোসু। সো এ ছিল 26টি আলফাবেটসের উচ্চারণ। এখন আমরা শিখব অতিরিক্ত যে 4টি আলফাবেটস রয়েছে সেগুলোর উচ্চারণ। আ উমলাউটের উচ্চারণ এ অথবা একার হয়, যেমন এয়াগা, ভেয়া। ও উমলাউটের উচ্চারণ উ হয়, যেমন উল, হোনেন, হোনিস। উ উমলাউটের উচ্চারণ উ হয়, যেমন রুন, ইউবেন, খুনস্ট। অ্যাসেটের উচ্চারণ স হয়, কিন্তু চিকন করে করতে হয়, যেমন ফুস, জুস, স্ট্রাসে। সো এ ছিল আমাদের 26টি বর্ণমালা এবং কি অতিরিক্ত আরও 4টি বর্ণমালার উচ্চারণ। আমি চাইলেই এই বর্ণমালাগুলো খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরতে পারতাম, কিন্তু জার্মান ভাষার গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে সঠিক উচ্চারণ। যার উচ্চারণ যত বেশি সুন্দর হবে তার জার্মান ভাষা শুনতে তত বেশি প্রফেশনাল লাগবে। সো আমি আবারও রিপিট করছি, জার্মান ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে জার্মান ভাষার সঠিক উচ্চারণ। আর আপনি যদি আলফাবেটসগুলোর সঠিক উচ্চারণ না জানেন তাহলে আপনার উচ্চারণ কিন্তু খুব একটা ভালো হবে না। আপনি যদি জার্মান ভাষা প্রফেশনালভাবে উচ্চারণ করতে চান তাহলে আপনাকে আলফাবেটসগুলোর সঠিক উচ্চারণ জানতে হবে। তাই আলফাবেটসগুলোর উচ্চারণ আমি খুব ব্যাখ্যা দিয়ে ভালোভাবে তুলে ধরেছি। সঠিক উচ্চারণ করার জন্য এই সূত্রগুলো হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু প্রফেশনালভাবে উচ্চারণ করতে হলে আপনাকে এইভাবে শিখতে হবে। এবং আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি বর্ণমালাগুলোর উচ্চারণ শিখতে পারেন তাহলে আপনার জার্মান ভাষার উচ্চারণ অনেক সুন্দর হবে এবং কি শুনতে অনেক ভালো লাগবে। সো আমাদের যেহেতু ভোকাবুলারিগুলো পড়তে হবে তাহলে ভোকাবুলারিগুলো পড়ার নিয়ম শেখা যাক। এটি হচ্ছে নেটসবার্কের ভোকাবুলারি বইয়ের একটি ছবি। আমাদের নেটসবার্কের এই গ্লোসারি বই থেকে ভোকাবুলারিগুলো পড়তে হবে। সো এভাবে ভোকাবুলারিগুলো সাজানো থাকে। জার্মানি ভোকাবুলারিগুলো বাম পাশে এভাবে সাজানো থাকে, আর এই ভোকাবুলারির ইংরেজি অর্থগুলো ডান পাশে এভাবে সিরিয়ালে সাজানো থাকে। সো আপনারা জার্মানি ভোকাবুলারিগুলো এ পাশে পড়বেন এবং কি এ পাশে সেগুলোর ইংরেজি অর্থগুলো দেখে নেবেন। আপনারা যদি জার্মানি কোনো ভোকাবুলারির ইংরেজি অর্থটা না বুঝে থাকেন তাহলে গুগল ট্রান্সলেট অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর উপরে জার্মান সিলেক্ট করবেন এবং কি নিচে বাংলা সিলেক্ট করবেন। তাহলে উপরে জার্মান শব্দটি লিখলে নিচে সেটির বাংলা অর্থ দেখাবে। সো আপনারা যদি এখানে কোনো জার্মানি ভোকাবুলারির ইংরেজি অর্থটা না বুঝে থাকেন তাহলে গুগল ট্রান্সলেট অ্যাপস থেকে সেটা বাংলা ট্রান্সলেট করে এই ইংরেজি অর্থের পিছনে বাংলা অর্থটা লিখে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, কিন্তু প্রশ্ন হলো আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটি কিভাবে বুঝবেন? সঠিক উচ্চারণটি শোনার জন্য গুগল ট্রান্সলেট অ্যাপসে উপরে জার্মান সিলেক্ট করবেন। সো সেখানে জার্মানি শব্দটা লেখার পরে কর্নারে একটি সাউন্ডের অপশান আছে, সেই সাউন্ডের অপশানে ক্লিক করলে আপনাকে উচ্চারণটা শুনিয়ে দিবে।
সো গুগল ট্রান্সলেট অ্যাপসের সাহায্যে আপনি এভাবে জার্মানি যে কোনো শব্দ অথবা বাক্যের উচ্চারণটা শুনতে পারবেন, তাহলে উচ্চারণটার সাথে মিলিয়ে আপনার উচ্চারণটা সঠিক রাখতে পারবেন। সো এ ছিল আমাদের আজকের ক্লাসটি। আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আরেকটি কথা, উচ্চারণগুলো হয়তো একটু কঠিন লাগতে পারে, ভুলও হতে পারে। ভুল হোক, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কোনো কাজই কিন্তু শুরুর দিকে সহজ হয় না, আপনার কঠোর পরিশ্রমই আপনাকে সফলতার কেন্দ্রে নিয়ে যাবে ইনশাল্লাহ। So, die Klasse für heute ist das Ende. Wir sehen uns in der nächsten Klasse. Alles wird gut sein. Auf Wiedersehen.